হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে যে ডিম ভাত মানে কত ডিম দিতে হবে। কারণ তাই এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে। প্রথমে যে কথা বলবো যে দেখুন, ডিম ভাত যে দিলেই যে আপনার খারাপ হবে বা ডিম ভাত মানে না দিলে যে খারাপ হবে না, কিন্তু সেটা নয়। ডিম ভাত আপনারা বাচ্চা ফোটার 7 দিন কেন, আজকে যখন দেখবেন যে আপনার ককটেল পাখির বাচ্চাটা আজকে ফুটেছে, আপনি ডিম ভাত আজকে থেকেই দিতে পারেন। কারণ বাচ্চাটার দেখবেন নরম খাবারের কিন্তু খুব একটা মানে দরকার হয়। দুপুরবেলায় সকালবেলায় ধরেন ছোলার জল দিলেন, কাবলি দানা বা একটা সিড মিক্স তো আপনার খাঁচার মধ্যে রাখাই আছে। রাখার ফলে কি হচ্ছে যে এইবার দুপুরবেলাটা দেখবেন কি প্রথম 1 দিনের বাচ্চা বললেন বা 7 দিনের বাচ্চা, তখন কিন্তু খোরাকটা কিন্তু খুব একটা বেশি লাগে না। তাই খোরাকটা যেমন বেশি লাগে না, দেখবেন তরল পদার্থ মা বাবা খাবে, খাওয়ানোর পরে তরল পদার্থ অল্প অল্প পরিমাণে মানে বাচ্চাগুলোরে খাওয়াবে। এবার 2টো বাচ্চা ফুটুক, 4টে বাচ্চা ফুটুক আর একটা বাচ্চাই ফুটুক। এবার যেহেতু একটা বাচ্চা ফুটলে কি হয়, অনেক খোরাক একদম খাবারের পরিমাণ একদমই কম, মা বাবাও খাবে প্লাস বাচ্চাগুলোরে খাওয়াবে। আর যদি 3টে 4টে বাচ্চা ফোটে, তাহলে 3-4টে বাচ্চা ফুটলে কি হয়, মা বাবা বেশি পরিমাণে খাবে, বাচ্চাগুলোরও বেশি পরিমাণে খাওয়াবে। তখন খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঠিক আছে। এবার এই যে ডিম ভাত আপনারা যদি চাইলে ডিম খালি বাচ্চা ফুটলে না, বাচ্চা ফোটার আগের থেকে আমি সকল বন্ধুকেই বলি যে বাচ্চা ফোটার আগের থেকেই যেন ডিম ভাত খাবারটা অন্তত যা মানে অন্যান্য যাই দেন না কেন, ঠিক আছে, নরম মানে যে ডিমটা বা ভাতটা দিলে কি হবে, আপনার বাচ্চাগুলো খুব দ্রুত, এমনিতে তার মধ্যে তো আবার হজমের ওষুধ ব্যবহারই করছেন, দ্রুত কিন্তু আপনার হজমটা হয়ে যাবে। এবার অনেক সময় অনেক বন্ধুরা আছে নরম খাবারের জন্য কি করে, বিট, ডিম, নানান রকম জিনিস একসাথে কুচিয়ে মেশিনে গ্রেড করে তারপরে খেতে দেয়। তাই আমি বলবো যে বাচ্চা ফোটার পরে 1 থেকে অন্তত 20 দিন 25 দিন অবধি অন্তত গাজর, গম মানে ভিজানো, এগুলো অনেক কিছু কিছু খাবার কিন্তু চেঞ্জ করে দেবেন। একদম নর্মাল খাবার, তাহলে বাচ্চাগুলো যেন মানে আপনার বাঁচানোর জন্য আর কি। কারণ কি, ওরা যে খাবারই খাওয়ান না কেন, ওদের বাচ্চাগুলো যখন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত হবে, ওদের কিন্তু সেই রকম মানে হজম শক্তিটা কিন্তু খুব একটা তখন কিন্তু বাড়বে না। তাই এই যে দেখুন আমি ভাতটা নিয়েছি, এই যে দেখুন এই যে ভাতের পরিমাণ আর ডিমের পরিমাণ আপনারা নিজেরাই চাইলে দেখতে পাচ্ছেন। এবারে এই ভাতটা যদি আমি এর সাথে যদি এই হজমের ওষুধটা দেখুন, এই যে আমি এই হজমের ওষুধটা ব্যবহার করি নিউট্রিশন, যার কারণে আপনাদেরও ঠিক আছে এই নিউট্রিশনের কথাই যেসব বন্ধুরা জানতে চায়, তাহলে আমি এই ওষুধটা ব্যবহার করি। তা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আর না হলে অন্যান্য যদি মেডিসিন ব্যবহার করেন করতে পারেন, সেটা না। এবার দেখুন এই যে আমি এই যে ভাত দেখুন, এই কটা ভাত ধরুন এই হজমের ওষুধের সঙ্গে আমি দিচ্ছি। এবার ধরুন এইখানে 4খানা বাচ্চা ফুটেছে, 4খানা বাচ্চার জন্য কিন্তু আজকে হয়েছে হলো আপনার 4টে বাচ্চা ফোটা, মানে 8 দিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু 4খানা বাচ্চা ফুটেছে। কারণ একটা বাচ্চা ধরেন আজকে ফুটলো, আবার 1 দিন গ্যাপ দিয়ে কিন্তু আর একটা বাচ্চা ফুটলো। ঠিক আছে, ধরেন 4খানা বাচ্চা ফুটলো, 4খানার জন্য এই কটা ভাতটি কিন্তু বাচ্চাটার যখন বয়স 8 দিন হয়ে গেল, এই কটা ভাতটি কিন্তু যথেষ্ট। এবার 4টে খালি এই কটা ভাত আপনার বাচ্চাগুলোর জন্য দেখলে হবে না, কারণ এই কটা ভাত আপনার হজমের ওষুধ দিয়ে দিচ্ছেন, প্লাস এই কটা ভাত কিন্তু ওর মা বাবাও খাচ্ছে, সম্পূর্ণ কিন্তু ওর মা বাবা খাচ্ছে। সম্পূর্ণ খাওয়ার পরে তারপরে কিন্তু ওদের বাচ্চাগুলোর যতটা প্রয়োজন ততটাই কিন্তু ওর বাবা মা খাওয়াবে, তার বেশি কিন্তু একটুও খাওয়াবেন। ঠিক আছে। এইবার ধরুন একটা বাচ্চা ফুটেছে, আপনি হজমের ওষুধ দিয়ে এই কয়টা ভাত দিলেন দুপুর বেলায়, এই যে দেখুন একটা ভাত, ঠিক আছে, দেখবেন বা এই কয়টা কেন আপনি একটু বেশিও দিতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, বাচ্চার কোনো ক্ষতি হবে না।
এইবার বলি যে আপনার বাচ্চা যদি 1 মাস বয়স হয়ে যায়, তাহলে এই ডিম ভাতটা কিন্তু আপনার দিতে পারে, আপনাদের কোনো অসুবিধা হবে না, দিতে পারেন। কিন্তু এই হজমের ওষুধটা যদি কথাটা বলতেন, আপনি এইটা 12 মাস আপনি এই ডিম ভাতটা ব্যবহার করতে পারেন, তাতে আপনাদের কোনো পাখির কোনো ক্ষতি হবে না, তাতে বড় পাখি হোক আর বাচ্চা ফুটুক, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা দিলে কি হবে, এই জিনিসটা যদি অনেক বন্ধুদের পাখি অনেক সময় মানে এই ভাতটা খেতে চায় না, তাই আমি অনেক বন্ধুকেই বলি, বা আমার ভিডিও দেখে অনেক বন্ধুরা নিজেরাও বলেছে যে এই ভাতটা যদি আপনারা দেন না, এই ভাতটাতে আপনাদের অনেক অপকার ছাড়া মানে উপকার ছাড়া অপকার হবে না। কারণ যখন যে কোনো মেডিসিন এই ভাতের সঙ্গে ব্যবহার করতে পারেন, যে কোনো, যদি একবার ভাতটা খাওয়ানো মানে একবার পাখিয়ে খাওয়া শিখে যায়, তাহলে আপনি যে কোনো মেডিসিন এই ভাতের সঙ্গে ব্যবহার করতে পারেন। যে কাজটা আপনার জলে দিলে, মানে মেডিসিন গুলো অধিকাংশ বন্ধুরা জলে ব্যবহার করে, জলে দিলে যে কাজটা আপনার 5 থেকে 7 দিন লাগবে, সেই কাজটা আপনার এটা 4 দিনে সেই কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। পটি বলেন, ঠান্ডা বলেন, যে কোনো রোগ বালাই বলেন না কেন, আপনার ভাতে দিলে কিন্তু 4 থেকে 5 দিনে আপনার কাজ শেষ হয়ে যাবে, মানে রোগ ভালো হয়ে যাবে। আর জলে দিলে আপনার মেডিসিনের পরিমাণও বেশি দিতে হচ্ছে, কিন্তু এদিকে 3 দিন 4 দিন 5 দিন দেওয়ার পরে দেখছেন কোনো কাজ হচ্ছে না। আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করে দেখে নেন যে কথাটা বললাম ঠিক কিনা। তাই বলবো যে সেই বন্ধুকে, যে বন্ধু বলেছিল যে 7 দিন হয়ে গেছে, 7 দিন মানে কি, যত দিন আপনার বাচ্চা ওর মা বাবার কাছ থেকে আলাদা না করবেন, ততদিনই যদি আপনি পারেন তাহলে আপনার ডিম ভাত দিতে পারেন। আর ডিম যদি নাও দেন, মনে করেন সবসময় ডিম সম্ভব না দেওয়া, তাহলে আপনারা চাইলে আপনারা শুধু ভাত দিতে পারেন, ঠিক আছে। তাই এই কথাগুলো আমি অনেক সময় আরো আগেরও এই ভিডিওতে আমি দেখিয়েছি, যার কারণে আজকে এই ভাত নিয়ে আপনাদের দেখালাম। এই কটা ভাতের ঠিক দেখুন, এই যে ভাত কটা দেখুন, এবারটা ভাত ওদের দিয়েছে, যে আমারও কিন্তু এটার মধ্যে 4খানা বাচ্চা ফুটেছে, তার মধ্যে 1খানা বাচ্চা মারা গেছে, কেন যেটা সবার ছোট সেই বাচ্চাটা মারা গেছে, 3খানা বাচ্চা আছে। এই যে দেখুন খাবার দিয়েছি, খুব সুন্দর করে খাচ্ছে। এই তখন কিন্তু এই কটার পরিমাণটা এইরকমই পরিমাণ দিয়েছি, যার কারণে আপনাদের সাথে সেম পরিমাণই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে দেবেন। এবার যদি 2টো বাচ্চা ফোটেন, যত প্রথম ধরেন অল্প দিলেন, প্রথম এরকম অল্প দিলেন, তারপরে আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন আস্তে আস্তে পরিমাণটা একটু বাড়িয়ে দিলেন, ঠিক আছে বন্ধুরা। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।